নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে ছেলেখানার হাত ধরে ওই ব্যক্তিখানা এরকমভাবে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল। তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, এরকম ভাবে তৃতীয় আসমান বড় না কি বড়? সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হয় না? তাহলে আজকে যদি হাত তোলা কবুল করে লাই, জানবেন এর ওসিলায় আমি একটু রিকোয়েস্ট করছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বিশ্বাস করে একটু আগে আগে আসেন না বাপ, একটু চেপে চেপে আগে আগে চলে আসেন। আর তুই হাত সবসময় ঘাটাঘাটি, এমনি মাইক আমার গলা টানছে। আচ্ছা, এই দিকের আমার দিকে সাউন্ড দিয়ে রাখো, পিছন যা পারো করবে, যে আমার দেখার দরকার নাই, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, টোনটাকে দিয়ে রাখ, গলা টানছে। আলহামদুলিল্লাহ, একটু আগে আগে চলে আসেন ভাইগুনু, একটু মেহরবানি করে। জানবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছেলে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনে। হ্যাঁ শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনার থেকে আমি একদিন একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রসুল বলছেন, একদিন নবী আমার ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে যে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলছে, বাবা যুবক, আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, চাদরটা জমিনার উপরে বিছিয়ে তুমি চাদরের উপরে বসে বসে ওয়াজ শুনো। জোরে বলবে না? দেখবেন অনেক ছেলে আছে আবার ডাকলে পালাই, আছে না? আপনার এখানেও আছে নাকি? সব জায়গাতেই ওই দেখো, এই ভাই বোন আয়, ও দেখবে ওরা পালাবে এক্ষুনি। আসবি, চলে এসো, তোমার পীরের আওলাদ ডাকি, আসো, জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে আজ আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তো আল্লাহ এরপরে হযরতে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, যাও ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন, গলায় ছুরি চালায়, ছুরি চলে না, এমন সময়তে ইব্রাহিম নবী বলে, আব্বা জান, চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে, আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এ পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? আমরা একবার লাউখালীর মানুষ, আমরা খুশি হয়ে বলি আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে হবে। ব্যাস, আল্লাহর ফারিস্তারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহে পড়ো পড়ো, মুখে সওয়াব হবে, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস, এতটুকুই এসে গেল। জিবরাইল আমিন নবীর দরবারে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর, আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর, আমি যখন এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগের তাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে, আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? এ হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনে আমিও কলেমা মিলিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মাতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে আমরা সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে বলবো? এরপরেও কে ফাঁকি মারবো মানে মুখ দিয়ে বলবুনি, আপনি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন তো? যদি আল্লাহকে না দিতে পারেন, প্রত্যেকের উচিত এই মাহফিলে বসা মানে সুবহানাল্লাহ জোরে জোরে বলা। বলেন ইনশাআল্লাহ বলবো। ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহর জন্য আমরা তো, বলেন তো যদি বাস্তব, আমি খারাপ ভাববেন না আমার কথায়, যদি এই লাউখালি দিয়ে পার্টির মিছিল হয়, দেখবেন ইনকিলাব জিন্দাবাদ বলে বলে ছেলেরা ঘাড়ের শিরা বার করে ফেলে। ভুল বলছি না ঠিক বলছি? পাবেন কি 2 কেজি চাল, 5 কেজি গম, কি আপনি একটা তেরপল পাবেন? এর থেকে বেশি পাবেন? আর সুবহানাল্লাহ বলা যদি আল্লাহ কবুল করে নেয়, কিয়ামতের দিন এটার ওসিলায় নাজাত পেয়ে যাবেন। তাহলে জেনে রাখেন, এবারে আপনার বিবেক, আল্লাহ আমাদের ঈমান ক প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার একটু বুঝায় আগে। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আর আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে, কাউকে কি অজ্ঞান করে রেখেছেন? প্রতিটা মানুষকে আল্লাহ কম বেশি, হ্যাঁ ঠিক আছে, প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন। জেনে রেখে দেন, প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই ইলমুল ইয়াকিন 1 নাম্বার, জ্ঞানের দ্বারা ঈমান। শুনছো তো? এই আমার ভাইগুলো অনেক শিক্ষা বুঝতে পারবো, আব্বাগুলো বসেন, বয়স হয়ে গেছে, বুঝেলেন? 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে। আপনার আমার জন্য আল্লাহ 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তা দিয়ে হাঁটবি এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি ব্রেন, তুই ব্রেন দিয়ে সিলেক্টেড কর কোন রাস্তায় হাঁটবি। যদি ভালো রাস্তায় হাঁটতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি করব, জোরে বলেন। আর খারাপ রাস্তায় হাঁটলে, জোরে বলো, খারাপ রাস্তায় হাঁটলে কি পাবো? জাহান্নাম। ঠিক এর অপোজিট। তাহলে জেনে রেখে দেন, আপনাকে আমাকে বুঝা লাগবে ভাইরা আব্বারা। তাহলে চিন্তা করেন 1 নাম্বার। আচ্ছা বলেন তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? হ্যাঁ না না? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তাহলে এর জন্যই আল্লাহ দিয়েছেন ব্রেন। এই ব্রেন দিয়ে তুমি সিলেক্টেড করো। এই চোরের কথা বলতে যে মনে পড়ে যে এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। এখন মনে মনে নিয়ত করছে, আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো না। চোর বলছে। সব চলে গেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করে, একটা ব্যাগের মধ্যে মালপত্রগুলো ভরে বেরোতে যাচ্ছে। যেই বেরোতে যায়, আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। বলো না সুবহানাল্লাহ। এই তো আবার আসতে হয়ে যাচ্ছে, আরো জোরে বলো। এই তো আলহামদুলিল্লাহ। এবার ভালো লাগছে না? সবাই মিলে বলবো। জেনে রেখে দেন, এখন চোর কি করেছে, লাস্টে গেলে দরজা খুলতে গেছে, দরজা বন্ধ। দ্বিতীয়বার এসে দরজা খুলতে এসছে, মালপত্র রেখে দরজা আবার খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক।
খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। চোর চলে গেলেন। সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। কোন আব্দুল কাদের? শিশু বেলায় একদম বাচ্চা ছেলে হুজুরকে মসজিদে নিয়ে গেছে হুজুরের আব্বা নামাজ পড়াতে। বাবা আমি কেমন করে নামাজ পড়ি তুই দেখবি, দেখে শিক্ষা নিবি। বাচ্চা ছেলে তো মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে, সব যারা নিচেই জুতো খুলছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। কোথায় করছে? উপরে। আর যারা উপরে জুতো খুলেছে নিচেই করছে। প্রথম দিন নামাজিরা বেরিয়ে এসে দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে আবার ব্লক সব। আপনার একজন বলছে দানা আমি আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরাই। আপনার একজন নামাজ না পড়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরে জুতো কোথায় করছে বলো না, নিচে, আর নিচের গুলো উপরে। সবাই মিলে চলে গেছে, যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, এটা কি ব্যাপার? হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো? উপরের জুতো কেন নিচই করো, নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন ইয়া আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। তাহলে এক নম্বর জ্ঞানের দ্বারা ঈমান, এক নম্বর কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। দু নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আচ্ছা বলো তো আব্বা হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না সেতু নয় ভাই? ধরে বলো। তবে দুধারে কি আছে? দুটো প্লার আছে, থাম্বার আছে। তারপরে আমাদের ঘরের যুবকরা বলে বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। জেনে রেখে দেন তারা এই কথা বলে। তো আজ আমি আপনাদের বলে যাই, ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু আল্লাহ যে আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে, একবারও এটা চোখে ঠেকলো নি। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ কি কোনো জায়গায় খুঁটি দিয়েছে নাকি আসমানকে? তাহলে দেখেন এটা হলো দু নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখবো, ঈমান আনবো, এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। তিন নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে, না দেখে, এটাকে বলা হয় গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করা। আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। সমাজে এরকম মানুষ আছে না নাই? যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। আচ্ছা বলেন তো আপনাকে এই থানার নাম কি আপনার এখানে? সন্দেশখালী। সন্দেশখালী থানার আইসি আছে না নাই? আছে তো? খারাপ সেন্সে নিবেন, আমি বুঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো বাপ, আপনাকে যদি সন্দেশখালী থানার আইসি ডাকে, এই লাউখালীর অমুক মানুষ তোমরা কালকে ওই দিনে এসো, আপনাকে যেতে হবে না হবে না? কথা বলে না? যেতে হবে। যদি এসডিও আপনাকে ডাকে যেতে হবে না হবে না? যেতে হবে। তোমাকে আইসি ডাকলে তুমি চলে যাও। আচ্ছা বলো তো আমার আল্লাহ কি আইসির থেকে ছোট না বড়? আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যাবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। তাহলে বলেন তোমাকে আইসি ডাকলে তুমি চলে যেতে হয়, আল্লাহ তো তোমাকে দিনে 5 বার করে নামাজে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে আয়। কেন তুমি নামাজের দিকে যাওনি? ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগলো আমার কথাই? তাহলে আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজ আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপর আলোচনা করি। আগে প্রাথমিক কিছু কথা বলে নি, তারপরে ইনশাল্লাহ আমি রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করব। কারণ নবীকে মানতে পারলেই আমাদের জীবন ধন্য। জোরে বলবে না? আর একটু জোরে বলো। কাকে মানলে? নবীকে মানলে।
নবী আমাদের কলিজা না? যদি নবীকে মানতে পারি, যুবক আব্বারা বসেছেন, জীবনে আপনার চলার স্টাইল, আপনি কেমন ভাবে মাথা আজরাবেন এটাও শিখিয়েছে আমার রসুল। জোরে বলবে না? আপনি কেমন ভাবে রাস্তায় চলবেন এটাও শিখিয়েছে আমার রসুল। সেই রসুলের আদর্শ মেনে সিরাতে মুস্তফার অনুসরণ করে যদি চলতে পারেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলবে না? তো তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা এই জায়গায় বসেছি, আল্লাহ আমাদের বেশি মহাব্বত করে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? জোরে বলো। আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। তুমি আল্লাহ 99টা রহমত, আল্লাহ টোটাল কটা রহমত? 99টা রহমত। আল্লাহ আবু হুরাইরা থেকে হাদিসটা রেয়াত, আল্লাহ 99টা রহমত, 100টা রহমতের মধ্যে 99টা রেখেছেন আল্লাহ নিজের জন্য, আর একটা দিয়েছে বান্দাকে। এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারে, তোরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। তোরা বাপকে ভালোবাসবি, আমি আল্লাহ আমার জন্য মাকে ভালোবাসবি, আল্লাহর জন্য স্বামী স্ত্রীর মহাব্বত হবে আল্লাহর জন্য। এই নওজোয়ান যুবকের আমার আল্লাহ জানিয়ে দেয়, তোরা এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আগায়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। কদম আগাতে বলছে আল্লাহ? এক কদম আগালে আল্লাহ কদম আসবে? 10 কদম। তাহলে তুমি ভাবো, আল্লাহ 4টে অঙ্গীকার করছেন। কটা অঙ্গীকার? 4টে। আচ্ছা বলো তো, লাউখালীর মানুষ দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করবে, আমার আল্লাহ কি বান্দার অঙ্গীকার ভঙ্গ করবে? জোর করে বলো, ভঙ্গ করবে? করবে না। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না। প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মেয়ে ছেলে যুবকের খপ্পরে পড়ে গেলেন। খুব ভালো করে বুঝো, মহিলাখানা যুবকটাকে আঁকারি করে ধরেছে। যুবকটা বলছে আমার রাস্তা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। বলছে না। যুবকটাকে আঁকারি করে ধরে নিজের বাড়ি নিয়ে চলে গেছে। যুবকটাকে আঁকারি করে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। জোরে বলো না। কটা জান্নাত দিবে? 2টো জান্নাত দেয়। যুবক যে বলছে আমি তো আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, উপায় নাই। যুবক ছেলে বেহুশ হয়ে পড়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। যুবক বেহুশ হয়ে জমিনায় পড়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবককে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবক ছেলেটা ওই দেশের একজন আল্লাহ ওলি, যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ওলি বলে, যুবক চলো। যুবকটা ইন্তেকাল হলেন, যুবককে দাফনস্থ করে দিলেন। ওমরে ফারুকের জামানায় ঘটনাটা ঘটলো। ওমরে ফারুক বলে, চলো আল্লাহ যে অঙ্গীকার করে, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয়েছে না পুরাণ হয়েছে দেখবো, চলো তোর কবরে যাব। হযরত ওমর কিছু মানুষকে নিয়ে যুবকের কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ লাউখালীর মানুষেরা, শুনে রেখে দেন, যুবক ছেলেখানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। এই নওজোয়ান যুবকের আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, পারে না? পারে না?
স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, পাড়া প্রতিবেশীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে। এ বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে? যুবকটা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? কটা জান্নাত দিয়েছে? 2টো। তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না পুরাণ হয়? জোর করে বলো। তাহলে আমরা কার দিকে ফিরবো? বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হয়ে এই এলাকায় দাওয়াত করবেন, আমি এতটুকু নিয়ত করে ওয়াজ করিনি কোনো জায়গায়, আল্লাহর জন্য বলে যাচ্ছি। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর করে বলছি, অনেক যুবক ছেলে আমাকে ফোন করে, ভাইজান আগে অনেক অন্যায় কাজ করতাম, আপনার ক্রমশ ওয়াজ শুনি তো আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক অন্যায় কাজ থেকে দূরে আছি। বলবে না সুবহানাল্লাহ? হিদায়াতের মালিক তো আমার আল্লাহ, ঠিক কি না? তুমি বলে যাও, আল্লাহ হিদায়াত দান করবেন। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো 1 নাম্বার অঙ্গীকার করছে, আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। জোরে বলো না, একটু চিল্লে হয় না? তাহলে আমরা কাকে ডাকবো? জোর করে বলো। আল্লাহকে ডাকবো। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ডাকবো তো সব সময়, শুধু একবার নয়, সব সময় আমরা আল্লাহকে ডাকবো। যদি আল্লাহকে ডাকতে পারি আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। জেনে রেখে দেন ভাই, আল্লাহকে দেখেন, যারা ডেকেছিল এক বান্দা 60 বছর ধরে সানাম 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 করে এক ভূতের ইবাদত করে, একদিনও ভূত বান্দার ডাকে সাড়া দেয়নি। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখনই বেরিয়েছে তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে। জোরে বলবে না? বান্দা চিন্তা করছে ডাকে কেন, দেখি কে ডাকে সাড়া দিল, আমি তো সামাদ সানাম সানাম করে ডেকেছি। যখনই বলে দেখি এই সামাদটাকে, বান্দা আল্লাহর পিছনে খোঁজ করতে লাগলেন, ওই বান্দা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোর করে বলো। তাহলে দেখেন আমরাও আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। মুসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল। কাকে? কারুনকে। টাকার লোভে পড়ে আপনার ঘুম হচ্ছিল না, দেখবেন টাকা বেশি হয়ে গেলে অহংকার হয়ে যায় না? কারুনের অহংকার এসে গেল, এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে যাও। মুসা নবীর নামে অপবাদ দিতে গেলেন। মহিলাখানা আস্তে আস্তে মুসা নবীর কাছে পৌঁছে গেলেন। মুসা নবীর বাড়ি থেকে এসে জামা কাপড় ছিঁড়বে, জবান দিয়ে বলবে এই জবানের মালিককে। আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিল। মহিলা মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না। আস্তে আস্তে করে মহিলাখানা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও, আর মুসা নবীর নামে অপবাদ দেব না। মহিলা চলে আসলেন। দ্বিতীয়বার আবার কারুন লোভ দেখায়, মহিলা কারুনের কাছে চলে গেলেন। কারণ আজকের দিনে কারুন লোভ দেখায়, মুসা নবীর বাড়ি থেকে এসে আবার জামা কাপড় ছিঁড়ে এলাকা মানুষদের বলবে, আবার জবান বন্ধ হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর গোলামেরা, হযরতে মুসা নবী জামানায় ওই মহিলাখানা কি করলো, তাড়াতাড়ি করে এরকম ভাবে আস্তে আস্তে করে তৃতীয়বার মহিলা আবার মুসা নবীর কাছে গেলেন। ওগো আল্লাহ পাকের নবী, তৃতীয়বার জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, তৃতীয়বারও জবান বন্ধ হয়ে গেল। মহিলাখানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক এবারে যদি তুমি আমায় মাফ করে দাও, আমি আর মুসা নবীর নামে অপবাদ দেব না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক মহিলার তওবাটাকে কবুল করে নিলেন। মহিলার তওবা কবুল হয়ে গেল। মহিলাখানা মুসা নবীর কাছে যেয়ে বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে মুসা নবী, আমি মহিলা সাক্ষ্য দিই, বেশক আপনি আল্লাহর পয়গম্বর। মুসা নবী আমাকে কারুন পাঠিয়েছিল, টাকার লোভ দেখিয়েছিল, টাকার লোভে পড়ে আমি আপনার
বিরুদ্ধে আমি এরকম ভাবে কথা বলেছিলাম। মুসা নবী ছিলেন রাগী নবী। মুসা নবী মাটিকে বলে, হে দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর ধর। মাটিখানা কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে, হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কিন্তু বাঁচানোর মালিককে? জোরে বলো, আল্লাহ। মুসা নবী বাঁচাও। কারণ মুসা নবী এরকম ভাবে মুসা নবী কারণ আবার মুসা নবী কারণকে বলে, হে দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেল। কারুনের কোমর পর্যন্ত ঢেকে গেল। মুসা নবী তখনও বলে, মুসা নবীকে তখনও কারণ বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। একটা পাথরকে বলে, পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ নবী মুসা, শুনে রেখে দাও, কারণ তো তোমাকে ডেকেছে। সে যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে কাকে ডাকতে হবে? জোরে বলো, আল্লাহকে। আল্লাহ বলছে, বান্দা তুই যখন পেরেশানিতে পড়বি কাউকে ডাকার দরকার নাই। বান্দা দেখবেন মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠবে। বান্দা বলবে, তুই অমন করে ডাকবি নি বান্দা? আল্লাহ বলবে, বান্দা তুই অমন করে ডাকিস নি। তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মারি। বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। আমি দুটো বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার, এই আল্লাহর এই কোরআনের আয়াতগুলো আলোচনা হয়ে গেলি আমি রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। দু নাম্বার, আল্লাহ বলছে, বান্দা তোরা ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না? তাহলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি প্রতিটা কাজে আল্লাহকে স্মরণ করবেন, এর বেনিফিট এর সওয়াব পেয়ে যাবেন। জোরে বলবে না? তিন নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? কার শুকরিয়া আদা করব? জোর করে বলো না। আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। চতুর্থ নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোর করে বলো। তাহলে আমরা তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি পূর্বে একটা আয়াত বললাম, প্রথমে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি तौबतन नसूहा। अल्लाह बोले, बंदा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले। তাহলে কার কাছে তওবা চাইবো? আল্লাহর কাছে। দিল থেকে তওবা করেন। একটা হাদিস বলি আপনাদের, দিল থেকে যদি তওবা হয় আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাসূলের ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? মুখ দিয়ে কথা বলো। হুদাইবিয়ার সন্ধি ইসলামের সন্ধির নাম। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত হাজার? 30,000। কাফেরদের সংখ্যা 1 লাখ। এখন আল্লাহ রসুলের কাব বিন মালিক হাদিসটা রিয়ায়াত করছেন। কাব বিন মালিক বলে, আমি নবীর দরবারে যে চুপ করে বসে আছি, মনটা মারা করে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কাব বিন মালিক তুমি চুপ করে বসে আছো কেন? কাব বিন মালিক বলে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো বলো? বলছে, না বলবো নি। যে আমার গুনাহটা কি মাফ হবে? আরে বলো কি অন্যায় করেছো? বলছে, হুজুর আমি হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি তো এমনি যেতে পারোনি, যাও তুমি চলে যাও।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা, ও লাউখালীর মানুষেরা, শুনে রেখে দেন, হযরতে কাব বিন মালিক আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, এ মদিনা সাহাবীরা, তোমরা আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ তোমরা মুসাফা করবে না, মুআনাকা করবে না। এদের তিনজনকে তোমরা আজকে দিনে কেউ সালাম দিবে না। আমি রাসূলুল্লাহ এদের তিনজনকে বয়কট করে দিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে এরা খুব ভাবে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন, মনটা মারা করে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিজের বাড়িতে গেলেন। ও আমার স্ত্রী, বলো তো দেখি, তুমি আজকের দিনে দরওয়াজা খোলো। স্ত্রী দরজা খুলে দিলেন। স্বামী এমন সময়তে বলে, স্ত্রী কানা বলে, ও আমার স্বামী, আমি প্রথম দরজা দিয়ে বেরিয়ে গেলাম, লাস্টের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, তুমি প্রথম দরজা দিয়ে এলে। যখনই এই কথা কানা বলে, স্ত্রী চলে গেলেন। কেননা রাসূলুল্লাহ আপনাকে বয়কট করেছে, আমি স্ত্রী আপনাকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে নিয়ে যাওয়া হলো, মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুরারা ইবনে রাবিয়া কাঁদে। ও যুবকেরা, তিনজন মিলে আল্লাহর কাছে তওবা করে কাঁদে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে তওবা যদি দিল থেকে হয়, আল্লাহ মাফ করবে। তাহলে অন্তর, দিল থেকে তওবা হলি অন্তর পাক হয়ে যাবে। আমাদের জেনে রাখেন, আল্লাহ রাসূল একটা হাদিস বলি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদ, আয় শুনছো তো, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন इजा सालुहत सालुहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलबे ना की पाक থাকা মানে গোস্তের, জোরে বলো কি পাক থাকা মানে গোস্তের টুকরা পাক মানে বডি কি পাক। আর ওয়েজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, গোস্তের টুকরা নাপাক মানে বডি নাপাক। আচ্ছা আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? কথা বলে না, দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল, রাজধানী দখল মানে দেশ দখল। আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই। শয়তান যেদিকে ঘুরাবে সেদিকেই যাব। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই অন্তরকে পাক করতে হবে। এই অন্তরকে পাক করতে গেলে দেখবেন আমার এই বাপ সাদা জামা পরেছে, যদি ময়লা হয়ে যায় কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি লাগবে? সার্ফ বা সাবান। তো অনুরূপ আপনার আমার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর কাছে তওবা করা লাগবে। জোরে বলেন। তাহলে তুমি সারা দিনে আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা পড়তেন, তাহলে আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো। বলি ইনশাআল্লাহ। যাক, আমি 4টে আয়াতের উপর আলোচনা করলাম। বলেছিলাম রসুলকে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো, বলছিলাম না? তাহলে আমরা মানতে চাই নবীকে, বলেন ইনশাআল্লাহ। কাকে মানবো? রাসূলুল্লাহকে মানবো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা নবীকে মানতে চাই কারা কারা? আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা মিদিন থেকে একজন তাকবীর দাও তো দেখি। আল্লাহ, লাউখালীর মানুষ তাকবীর দিতে জানে না। হেই দাও।
নারে তাকবীর বলো। একবার দিলে হয়, মিনিমামলি 3 বার দিতে হয়, জোর করে বলো। হ্যাঁ দাও জোর করে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আপনাকে আমাকে বুঝা লাগবে ভাই, চিন্তা করে দেখেন, তাহলে আমরা নবী মানবো। আচ্ছা মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, যদি নবীর সুন্নত না মানি, নবীর মানা হবে? জোর করে বলো। আগে কি মানতে হবে? সুন্নাত। রসুল বলছে মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? আর একটু জোরে বলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আচ্ছা মনে করেন আমরা দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? কথা বলে না? 365। তাহলে মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা করে সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। আমি পালন, আজকে আপনাদের কটা সুন্নত বলে যায়। আপনি যখন ভাত খাবেন মনে মনে নিয়ত করবেন, মাকে বলে দিবেন এই জিনিসটার নাম কি? এটা কি? চাদর, এটা রুমাল। আপনি যখন ভাত খাবেন আপনার স্ত্রীকে বলবেন কি, আপনার মাকে বলবেন, যুবক, যে মা তুমি একটা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তার উপরে থালা রাখবেন। এই দস্তরখান বিছালে, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রসুল। জোরে বলেন। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে যে একটা কথা, একটা হাদিস। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আনাস। আনাস বলছে নবী একদিন কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছেন। কোথায় হাত মুছেছে? দস্তরখানে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুমি আমার দস্তরখানে হাত মুছে দিয়েছো। হযরতে আনাস দস্তরখান নিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। আস্তে আস্তে করে বললেন আমি এই দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, এই দস্তরখান আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। হযরতে আনাস আগুনে, দস্তরখান আগুনে ফেলতেন। আপনার দস্তরখান কি করলো? যখনই আগুনে ফেলে দিতেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামিটি করতেন। একদিন আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি, আমি নবী, আমার কাছে শুনো। কাছে ডাকলেন, মনে মনে করছে আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর গোলামি করব না। জোরে বলবে না? বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল, নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি কি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো নি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। আর একটু ছিললে। মা ডান দিক না পেলে বাম দিক যাও, নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে, মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না। হুজুর বাম দিকটা দেন। বাবা আনাস মনে কষ্ট লিওনি, এটাও দেয়া যাবে না।
অন্য কিছু দাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে যায়, আবারও মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোথায়? কোন দিকে? সামনের দিকে। গজল এখন ওয়াজ হচ্ছে না, কি করবো এখন? ওয়াজ না গজল, কোনটা হবে?